বড় হয়েছেন ও বাবা আমার যোদ্ধা ছিলেন তিনি বড় কোথাও কোথাও কুস্তি হতো কুস্তির জন্য চলে যেতেন কুস্তিতে উনি জয়লাভ করে চলে আসতেন বাবা একদা এমন হয়ে গেল বাবা আমার আবু জাহেল একটা মিটিং ডেকেছে বাবা ওই মিটিং এর ভিতরে পরামর্শ হলো কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা গলা কেটে এনে দিতে পারে তাকে আপনার প্রাইজ দেওয়া হবে 100 উট দেওয়া হবে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন এই কাজটা আমি করতে পারবো আমি এটা করতে পারি আব্বা আমার সোনা মানিকেরা এমন সময়তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা চলে যায় আপনার কিনা নবী পাকের গলা কাটার জন্য ওইদিকে আপনার আমার নবী আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলছেন মালিক আমার রব আমি নবী আপনার কাছে কত মানুষ মক্কা নগরে আমার সঙ্গে দুশমনি করে তাদের জন্য আমি বদদুয়া করি না তবে আপনার কাছে আমি নবী একটা জিনিস চাই আমাকে দিন ইয়া তো ওমর আমাকে দিন আমার আল্লাহ পাক বলেন হাবিব আমার আপনি কাকে চাচ্ছেন বলুন আল্লাহ পাকের কাছে রাসূল আমার জানিয়ে দিলেন আল্লাহ খাত্তাবের বেটা ওমর আমাকে দিন মহান আল্লাহ পাক বলেন হাবিব আমি তোমার তুমি আমার তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি ওগো আমার হাবিবুল্লাহ তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি চাইছো তুমি ওমরকে আমি আল্লাহ ওমর তোমায় দিলাম নবী পাক ওদিকে আল্লাহ পাকের কাছে চেয়েছেন কেউ হয় মুরিদ আর কেউ হয় মুরাদ मांग लेना और है मांग लेना और है ওমর তিনি যে নিয়েছিলেন আল্লাহর হাবিব যাকে ফারুক আযম হলেন তিনি জোরে বললে আব্বাজি আমার সোনা মানিকেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়েছেন এখনো কলেমা পড়েননি মুশরিকি হালাতে আব্বা আমার মুসলমানের সংখ্যা এক এক করে 39 জন হয়ে গেছে আব্বা আমার রাস্তা দিয়ে যাচ্ছেন আব্দুল্লাহ বিন নাঈম তাকে জিজ্ঞাসা করছে বাবা কোথায় যাও ওমর এত জালালি মেজাজ কেন ওমর বলে আমি রাসূলের পাকের গলা কাটতে যাচ্ছি আজকে কোনো না কোনো রফা দফা তার সঙ্গে হবে কারণ আমাদের ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম প্রচার করে এটা কখনো সম্ভব নয় তাই আজ রফা দফা করার জন্য চলে যাচ্ছি সঙ্গে সঙ্গে বাবা আমার তিনি ডাক দিয়ে বলেন আয় ওমর তুমি যাচ্ছ নবী পাকের সঙ্গে রফা দফা করতে তুমি কি খবর রাখো নবী যে ধর্ম প্রচার করে ওই ধর্ম তোমার দুলাভাই আর তোমার বোনের কাছেও ঢুকে গেছে चले कत्ल को मार कहा किसी ने रोक कर कहा चले और किधर में ज़ाज़ है कि अर्श पर जरा बहन की लो खबर फिदा है वो रसूल पर वो कह के रही है हर घड़ी नबी 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 जोरे बोले जमालियात आपसे तजल्लियात आपसे तखय्युलात आपसे तसर्रुफात आपसे वो जिस तरफ निकल गए फजा में फूल खिल उठे जिस तरफ निकल गए फजा में फूल खिल उठे कली कली पुकार उठी नबी नबी जोरे बोलो আব্বা আমার আয় ওমর তোমার দুলাভাই তোমার বোন তারা তো ইসলাম গ্রহণ করেছে রফা দফা করতে যাচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাই নাকি চললেন বোনের বাড়ি আব্বাজি আমার ঘরে দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছেন ভিতরে কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যায় জোরে বল এই যুবকের চোখ নাজির কোলের মা খালা শুনে নিন রাতের বেলা আমার নাম আমিনুদ্দিন আলী দুটো কথা আপনাদেরকে বলে আমি চলি ওরে আমার জননী আমাদের ঘরে দরজার কাছে যদি কেউ এসে দাঁড়ায় সিনেমার আওয়াজ পায় সিরিয়াল দেখার শব্দ পায় আল্লাহর কোরআন তেলাওয়াতের শব্দ পায় না আমার জননী মায়েরা পৃথিবীর জমিনে বেশি বেশি করে যে ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় আল্লাহ পাক ওই ঘরে রহমত বর্ষণ করে দেয় আমাদের ঘরে কোরআন
সিরিয়া, সিরিয়া একটু সময় হলো সিরিয়া, সারাদিন বেটাও এরকম হয়েছে, বিটিও এরকম হয়েছে। আমার আব্বা আমার মা ভালো করে বুঝুন, ঘরের ভিতরটাকে আপনারা মরুভূমি ময়দান বানাবেন, ঘরটাকে আপনারা আবাদ করুন, প্রেমের আবাদ করুন, ঘরে আপনি তালিম দিন, নিজেও তালিম গ্রহণ করুন, আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। যাই হোক না কেন বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সম্মুখে যখন শুনতেছেন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত, এখন আপনার দরজায় আওয়াজ দিয়েছেন, আব্বা আমার আওয়াজটা শোনার পরে দেখা গেল হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলে আমার ভাইয়েরা, এই যুবকেরা তিনি মক্কা নগরীর একজন বীর পুরুষ, বড় যোদ্ধা, তিনি আপনার নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোরাফেরা করতেন বাবা, খুব রাগান্বিত ছিলেন তিনি, এক জেদি মানুষ ছিলেন, যাহা বলতেন তাই করতেন। যেমন দেখুন অনেক বাচ্চা অনেক ছেলে আছে বাবা, যা বলে তাই করে, এমন রাগ তাদের বাবা, যা ইচ্ছা এটা দিতেই হবে, খাওয়া দাওয়া বন্ধ। বাপ আদর করে, বাবা টাকা নাই কোথা থেকে দেব, মা বলে বাবা কোথা থেকে দেব, আমি কিচ্ছু জানি না। এক বই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমই ছিলেন তৎকালীন, ইসলাম গ্রহণ করার পর পরিবর্তন হয়েছেন, কিন্তু প্রথমে এরকমই ছিলেন। এক যা বলবে তাই, যদি বলে তোরে মেরি খাও তা এরকম। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রাগান্বিত মানুষ, তিনি করলেন কি বাবা, দরজা যখন আওয়াজটা পেয়েছে তার বোনেরা সঙ্গে সঙ্গে আশ্চর্যান্বিত, উপায় নাই দরজাটা খুলতে বলছেন, দরজা খোলো। আব্বা আমার কোরআন মাজিদটাকে আপনাকে সাইড করে রেখেছেন, রাখার পরে দরজাটা খুলে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, বোন তুমি কি ধর্ম ত্যাগ করে দিয়েছো? এ বাবাজি আমার, এমন সময়তে আপনার কেনা, উনি বলছেন না আমরা ধর্ম ত্যাগ করবো কেন, আমরা তো সঠিক ধর্মতে আছি। আব্বাজি আমার মার শুরু করেছেন, আঘাত করে দিয়েছে মুখের ভিতরে, আঘাত করে দিয়ে রক্ত যখন পড়তেছে বাবা, স্বামীকে বাঁচানোর জন্য আপনার স্ত্রী যখন এগিয়ে গিয়েছে, ভাই আমার এমন করে আঘাত করো না, বোনটাকে আঘাত করে, আব্বা আমার তলোয়ারের উল্টা পিঠ দিয়ে বোনটাকে আঘাত করতেছে, ইমানের এত জোর, বোন ডাক দিয়ে বলে ভাই এই ধর্মের জন্য জীবন দিতে রাজি, ইমানের দাগ লাগতে দেও না। জীবন দিতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করলেন, প্রচুর রক্ত পড়তেছে বাবা আমার, সোনামানিক রক্ত পড়ে, তবু তার জবানে একই কথা, ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, কারণ যার দুধ ওমর ফারুক পান করেছেন তার দুধ আপনার কিনা হযরত ফাতিমা তিনিও পান করেছেন। ও সোনামানিকের আমার, এমন সময়তে দেখা গেল পৃথিবীর জমিনে একই জনার ভাই যেমন বোন তেমন রাগান্বিত। কথাই বলেছে ভাই যতই মানেন আমাকে আঘাত করেন, আমার একটি মাত্র শেষ কথা, মেরেও যদি আপনি ফেলে দেন, আমি যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিই আপনার আঘাতে, তবু জেনে রাখুন আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি যখন শুনেছেন, তখন তার মনের ভিতরে একটা আসর হয়েছে, সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, ওগো আমার বোন কি তুমি পড়তেছিলে আমাকে একটু শোনাও না। বলে না না না, আপনাকে শোনানো যাবে না, ওই কালাম ওই কিতাব আপনাকে পবিত্র হতে হবে, গোসল করতে হবে। সঙ্গে সঙ্গে বোন আপনাকে না ভাই কি বলে, ভাই তখন বলে আমি ওযু করতে জানি না, গোসল করতে জানি না। ওনার নিয়ম শিক্ষা দিলে ওমর ওযু আপনার করে পবিত্র হয়ে এসে বসেছে, বোন কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যুবকরা আমার, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুরু যখন করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভাই আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রবণ করতেছেন, চিন্তা করতেছেন, তাই তো এত সুন্দর বাণী আমি জীবনেতে শুনিনি। বোন শুরু করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির
نسقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات الأولى الرحمن على العرش استوى পাঁচটি আয়াত যখন শুনিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কাব্য রচনা সাহিত্যিক ছিলেন, ভালো কবিতা রচনাও করতে পারতেন তিনি। রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন রে, এটা কোন কবির কাব্য হতে পারে না, এটা কোন সাহিত্যিকের কোন কথা হতে পারে না, দুনিয়ার কোন মানুষের রচিত কথা হতে পারে না। ওরে আমার বোন, যে কথা তুমি পড়তেছো, যেটা তুমি বলতেছো, এটা দুনিয়ার কোন মানুষের রচিত নয়, এটা মনে হয় এটা আসমানি ভাষা, এটি আসমানি ভাষা। ভুল, তুমি আর একবার আমাকে পড়ে শোনাও। এই জন্য তো কবি বলা হয়, বলেছেন কি লিখেছে দেখো, উম্মত চলে বহিন কে ঘর গজব में सोचो सोचो कर, उम्र चले बहिन के घर गजब में सोचो सोचो कर, उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर। सुना है जब खुदा को, खुदा के उस बयान को, खुदा के उस बयान को उमर ने भी कहा, नबी 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 जोरे बोलो, नबी 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 रदा का जो बयान है वजीफा तमाम है, वही तो नेक नाम है, नबी का जो गुलाम है। जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ, जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ, वही हुआ जन्नती नबी 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 जोरे হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালেমা পড়ছো, আমাকে একটু কালেমা পড়িয়ে দাও। ये দুনিয়ার কোন মানুষের না, এসেছিলাম গর্দান নেব, এখন আমি গর্দান দেব। দেবে নাটা কেন, আল্লাহর হাবিব তো চেয়েই নিয়েছেন ওমরকে, জোরে বলে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যাব, চলো নিয়ে। দুলা ভাই সহ বোন সহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সেখানে গেলেন। আব্বাজি আমার যাচ্ছেন, এমন যেসব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওখানে উপস্থিত, তারা বলছেন, হুজুর ওমর আসছেন, হাতে নাঙ্গা তলোয়ার। আমার রাসূল বলছেন, তাকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাচ্ছেন, নবী পাক বলছেন, ठीक है मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। ज़ोरे बोलो। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया, मुझे में नबी का कह दिया तो हो गया। उमर रसूल बोलें, आ मेरे दामन में आ जा, कह दिया तो। কোন চোখে দেখেছিলেন তিনি, কাটে সে গলা কাটিয়ে দিলেন, জোরে বলে।
मोज़िज़ा में नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए। खानाए काबा को क़िबला, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया। मोज़िज़ा में नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोलो है आरो ख्याल करूं बाबा। मोज़िज़ा में नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदारी, नारे हैदारी। हजरत कारी मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहेब, नारे तकबीर, नारे रिसालत। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। सुभान अल्लाह, सुभान अल्लाह। मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। ज़ोरे आप दीदा थे बवक्ते असर जब हजरत अली, आप दीदा थे बवक्ते असर जब हजरत अली। डूबा सूरज को पलट आ, डूबा सूरज को पलट आ कह दिया तो हो गया। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोलो सुभान अल्लाह। हुजूर कलेमा पढ़िया আমাকে ইসলামে দাখিল করিয়ে নিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খুশি হলেন। ফারুক আজমের কলেমা পড়াতে আসমানের ফেরেশতারাও খুশি। ওমর আসছেন, ওদিকে আল্লাহ পাকের রাসূলের কাছে ওহী, হুজুর ওমর আসছেন। আমার নবী বলেন আসতে দাও। আকাশের ফেরেশতারা আকাশে পর্যন্ত নারা লেগেছে, জমিনেও নারা লেগেছে। তিনি 40তম মুসলমান, উনি বলেছিলেন 40 হতে দেব না। আর মাসিয়াতে খোদাবন্দি বলেন 40 হোক কর रहेगा, 40 হোক কর ही रहेगा। সুবহানাল্লাহ। এখন মানুষ মরার পর আমরা 40 করি না। একজন এসে বলবে হাতির দাঁত, মসজিদ দাঁত, কি বলবে বেদাত। যখন থেকে ফারুক আজমের দ্বারা ইসলাম গ্রহণ হয়েছে, আমরা তখন মনে করি 40 দিন মানুষ মরার পরে একটু দুয়ার আয়োজন করি, তাই আমরা করি। বাপজি আমার ওইটাকে স্মরণ করে, কারণ ইসলাম তার পথ থেকে আস্তে আস্তে প্রচার শুরু হয়েছে। তার আগে ওগো বাবা জেনে রাখো, ইসলাম গ্রহণ করার পরও কেউ নিজেকে মুসলমান বলে দাবি করতে সাহস করত না। মুসলমান বলে কেউ যদি নিজেকে দাবি করত, তাকে আপনার শাস্তি দেওয়া হতো। কেউ যদি কলেমা পড়তো, তাকে আপনাকে আঘাত করা হতো। কেউ যদি নামাজ পড়তো, তাকে আঘাত করা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলেমা পড়ে নিয়েছেন, আপনার আমার নবী বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি একটু নামাজ আদায় করব। এমন সময়তে ভিতরের দিকে যাচ্ছেন, ফারুক আজম বলেন আপা ইয়া
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর ভিতরে হবে না, চলেন মক্কার সরজমিনে কাবা শরীফের চবুতরাতে যাইয়া আমরা নামাজ আদায় করব। যদি বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন উম্মত তুমি কি জানো এই নামাজের জন্য আমি নবীকে কত কষ্ট হতে হয়েছে, এই নামাজের জন্য আমি রাসূলের পাককে কত আঘাত সহ্য করতে হয়েছে। আমি যখন খানায় কাবার আপনার সিঁড়ি আনি খানায় কাবার বারান্দাতে নামাজ শুরু করে দিয়েছি, আমাকে আঘাত করেছে আবু জাহেলের দলের লোকেরা, আমাকে অত্যাচার করেছে। ওগো উম্মত তুমি জানো না আমার প্রতি অত্যাচার করেছে, এমনকি একবার আমার গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছে, আমার জিহ্বাখানা যেন বার হয়ে যায়। খাতুনে জান্নাত ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা ছুটে এসেছেন আর নিজে পিঠ থেকে ওই ময়লাটা সরিয়ে দিয়ে আপনার কিনা আমার রাসূলের পাক নামাজটা সমাপ্ত করেছেন। হাত দুটি তুলে ফরিয়াদ করেছেন, আয় রব্বে কারীম এই মক্কার মানুষ আমায় চেনে না, তুমি তাদের হেদায়াত নসিব করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন নবী জগতে পাবেন না, আব্বা আমার এমন দরুদি আর পাবেন না। এই জন্য আমার গাউসে ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলে হায় হায় এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো, প্রসাব পরে অশ্রু ঝরে উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো। দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে, পাথর পেটের পরে নিজের রাত্রি কাটালো, রহমত নেমে এলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন দয়াল নবী, এমন একজন দরিদ্র নবী আজ জগতে খুঁজে পাওয়া যায় না। আব্বাজি আমার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নু কালেমা পড়ার পরে টুকটুক করে আবু জাহেল দরজাতে যাই আওয়াজ দেয়, দরজাতে যখন আওয়াজ দিয়েছে আবু জাহেল দরজাটা খুলে দিয়েছে, খোলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আয় আবু জাহেল তুমি জানো আমি তোমাকে বলতে এসেছি ইসলাম ধর্ম আমি গ্রহণ করে নিয়েছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি। দরজাটা খুলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে আবু জাহেল যখন এই কথাটি শুনেছে, বাবা আমার মনে মনে রেগে কিন্তু বিষ হয়ে গেছে। আব্বা ফারুক আযম বলেন, আবু জাহেল তোমার জেনে রাখা দরকার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করার আগে আমি ওমরকে আপনার কিনা পাশ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এতটুকু কথা যখন ফারুক আযম বলেছে, আবু জাহেল রাগের চোটে দরজা বন্ধ করে দিয়েছে, জানিয়ে দিয়ে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কোনো কথা বলো আমি ওমর তোমাদের বেঁচে থাকতে কোন মায়ের বেটা মায়ের কোলে ফিরে যেতে দেব না। আবু জাহেল থেকে ভাব খারাপ কিছু করে আব্বাজি আমার এবার তারা দলবদ্ধ ভাবে লেগে গেল। আব্বাজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার আঘাত করার জন্য এমনকি 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবে থাকতে হয়েছে। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আপনার মদিনায় হিজরত করবেন, তার আগে আপনার কিনা পাঠিয়ে দিলেন। এই যুবকেরা আমার অনেক ঘটনা এখানে রয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে নেওয়ার পরে বড় খুশি হলেন, বড় আনন্দিত হলেন। এনার আপনার কিনা পাওয়ার কত দেখুন, এনার ভিতরে কত আপনার মুহাব্বতে পাওয়ার আল্লাহ পাক দান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদ নববীর ভিতরে আপনার খুতবা দিচ্ছেন আর খুতবা দিতে বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল। কি বলছেন? এখন মক্কার ওরা তো মদিনার মানুষ, আরবিয়ান মানুষ, আরবি ভাষা ওনারা বোঝেন। আমি আমিনুদ্দিন বাঙালি, আপনারা বাঙালি। আমি যদি কোনো কথা বলতে গিয়ে বেশি শব্দ বলি তা আপনারা বুঝতে পারবেন না? পারবেন কি পারবেন? আব্বাসি আমার আযম যখন এই কথা বললেন ওরা তো বলছে এই কথা কেন? খুতবার পরে জিজ্ঞাসা করছে, ফারুক আযম আপনি এই কথা বললেন কেন যে সারিয়া জাবাল পাহাড়ের দিকে খেয়াল করো, এ কথা বললেন কেন? তো ফারুক আযম বলেন, আবার আপনারা শুনবেন
থাকো, শুনতে হবে না, বলতেই আপনাকে হবে, কারণ আপনি খুতবা দিচ্ছেন, বেশি শব্দ বলছেন, কোথায় সেই জাবলা পাহাড় আর কোথায় মসজিদ নববী, আপনি এখান থেকে আওয়াজ দিচ্ছেন। উনি বলছেন আমি এখানে খুতবা দিতে দিতে ওনাকে দেখতে পাচ্ছি। যারা ওয়াহাবিরা বলে না যে দেখতে পায় না, সাহাবী বলছে দেখি আর ওয়াহাবি বলছে দেখে না। আমরা সাহাবীকে মানি, ওয়াহাবিকে মানি। জোরে বলুন। সাহাবী বলছেন আমি দেখছি। কি দেখছেন? না তো জিহাদের মাঠে দুশমনের দল জাবলা পাহাড়ের তলদেশ থেকে সারিয়ার প্রতি অত্যাচার করতে আসতেছে, আমি খুতবা দিচ্ছি মসজিদ নববীতে, দেখতে পাচ্ছি হাজার হাজার মাইল দূরের অবস্থা। জোরে বলুন। যুবক, আপনি যদি বলেন দেখে না, তো আপনি ওয়াহাবি, মানলে আবু বকর, না মানলে আবু ঘাড়ে লাঠি মারবে। মানা না মানা আপনার বানা। আমরা সাহাবীকে মানি, ওয়াহাবিকে মানি। আব্বা আমার খেয়াল করুন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, তখন মক্কার মানুষ, এই মদিনার মানুষ বলে তাই কি সম্ভব? সবাই তো মেনে নেবে। প্রেম যার আছে, মনে করুন আপনি যাকে ভালোবাসেন তার সবটাই আপনাকে ভালো লাগে, তার পায়জামা তার ভালো লাগে, টুপি তার ভালো লাগে, দাড়ি তার ভালো লাগে, কথা তার ভালো লাগে। কেন? ভালোবাসা আছে। লাইলি ডাকতে বলে সাথী চলে যাও গভীর জঙ্গলের ভিতরে, দেখ আমার মজনু হলো একজন যে আপনার কিনা কিছুই বিনিময় নয়, চা চাইবে লাইলির জন্য কুরবানি করে। মনে আছে ওই কথাটা? এখন আপনার কিনা পেয়ালা নিয়ে খুঁজতেছে মজনু, সব মজনু নকল মজনু আর নাই, লাইলি আর নাই, হপ ফাঁকা হপ ফাঁকা। এখন খুঁজতেছে, মজনু তো আছে, খুঁজে 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 জঙ্গলের ভিতরে ঢুকে দেখে এক পাগলা আঙুলটাকে কলম বানাইছে, জমিনটাকে কাগজ বানাইছে, লিখতেছে লাইলি লাইলি। সঙ্গে সঙ্গে দাসী যায়, যাইয়া বলে এই পাগলটাকে তো দুধ কোনোদিন খাওয়াইনি, নিশ্চিত এটাই বুঝি সঠিক মজনু হবে। ডাক দেয়, তোমার লাইলির শরীর বড় খারাপ, একটা পেয়ালা আমাকে দিয়েছে আর চাকু দিয়েছি, লাইলি চেয়েছে রক্ত, তার শরীর খারাপ, রক্ত চেয়েছে। তখন তিনি আপনার কিনা পেয়ালাটা নিয়েছেন, চাকুটা নিয়েছেন, আর বলছেন ও গো দাসী, আমার লাইলি রক্ত চেয়েছি। হ্যাঁ, নিজের দেহ থেকে রক্ত বার করে পেয়ালা ভর্তি করে দেয়। আব্বাজি কুরবানি চাই। এই কুরবানি সম্পর্কে একটা জিনিস আপনাকে আমি বুঝিয়ে যাই। আল্লাহর ওলি হযরত গাউস আযম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলান শহরে ঘুরতেছেন, হঠাৎ একটা আওয়াজ আসতেছে, রে আব্দুল কাদের, বড় হয়ে তুমি আশিক হবে না মেহবুব হবে? সুবহানাল্লাহ। ইশক যে কুরবানি চায়, আপনারা ভালোবাসেন তো নবীকে। এখন যদি আপনাদের বলি মসজিদের জন্য 5000 টাকা দাও, সব দিতে পারবো, টাকা দিতে পারবো না। একটা লোক রাস্তায় যাচ্ছে, তো যেতে 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 একটা কোয়ালির মুখে, শাকর মুখে বসে কাঁদতেছে। লোক যায়, হ্যাঁ কাঁদো কেন গো? আমার কুত্তার ভোগ লেগেছে তাই কাঁদি। তোমার ঝোলায় কি আছে? ও তো রুটি রয়েছে তৈরি করা, রুটি দিলেই তো ওর ভোগ মিটে যায়, কাঁদতে হয় না। বসে বসে ফ্রিতে কাঁদছি, আর ও রুটি দিলেই তো টাকা খরচা হবে, তো বসে বসে শুধু কাঁদি। ভালোবাসি, এর নাম ভালোবাসা নয়। তবে ওই রকমই আল্লাহর ঘরে ভালোবাসি, টাকা দিব না। ইশক কুরবানি চায়, কখনো নিজেকে কুরবানি, কখনো অর্থ কুরবানি করতে হয়, কখনো সন্তান কুরবানি করতে হয়। আব্বা আমার কুরবানির বিনিময়ে ইশক হয়। আব্দুল কাদের
আশিক হবে না মেহবুব হবে? ডাক দেয়া বলেন কি হব? মায়ের কাছে গিয়েছেন, জননী মা আমি আশিক হব না মেহবুব হব? বলে আমি মা বলবো না। ওই রাস্তার ধারে একজন আল্লাহর ওলি আছে, তার কাছে জিজ্ঞাসা করে বড় হয়ে আশিক হবে না মেহবুব হবে? সুবহানাল্লাহ বলেন। ইশকের কথা বলছি। আব্বা আমার, আপনার কি আপনাদের অসুবিধা হচ্ছে? আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা ইশক করে, ভালোবাসেন। এমন সময় ওনার প্রতি নজরবন্দি করা, এখান থেকে দেখা যাবে হাজার হাজার মাইল দূরে, তাই কখনো মেনে নেওয়া যায়? কখনো না। তাহলে আপনার প্রতি নজরবন্দি করা হবে, আপনি যাতে করে নজরে নজরে থাকেন, কেউ যেন আপনাকে না মনে করে যে আপনি হয়তো অগোচরে থাকলেন, কেউ নজরবন্দি করলো না, আর কেউ দুশমনের দল এসে গেছে, এসে বলতেছে যে না ওমরের প্রতি নজরবন্দি করা হয়নি, সারিয়া জিহাদের মাঠ থেকে এসে বলে দিয়েছে, এই সুযোগটা যেন না পায়। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি নজরবন্দি। নজরবন্দি মানে গোসল করতে গেলেও মানুষ ডিউটি দেবে, ঘুমালেও ডিউটি দেবে, ইবাদত করলেও, এক কথায় মানুষের নজরের বাইরে যাবে না, সদা সর্বদাই নজর। মানে এক কথা ওয়াহাবিদের জবান বন্ধ করে দেওয়ার জন্য মদিনার নিয়ম।